নিজেকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন। নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতার কথা কারোর কাছে বলতে যাবেন না। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা একজনকে জানান, স্বয়ং বিধাতাকে। চোখের জল ফেলুন তার কাছে, কাঁদুন, কিন্তু মানুষের কাছে নয় ভাই। মানুষ ভীষণ স্বার্থপর। যেই মানুষটার কাছে আপনি চোখের জল ফেলছেন, যেই মানুষটার কাছে আপনার দুর্বলতার কথা বলছেন, আপনার অসহায়ত্বের কথা বলছেন, সেই মানুষটাই পরক্ষণে দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নেবে। বুঝলেন? একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে। আপনার পায়ের তলায় পড়ে আছে ভাই ঋণ শোধ করার জন্য একটা কুকুর। কিন্তু একটা মানুষকে 10 দিন কি ভাই, 10 বছর, বছরের পর বছর আপনি খাইয়ে যান, ওই যতদিন দিয়ে যেতে পারছেন ততদিন ও আপনার প্রশংসা করবে, ও আপনার সুনাম করবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, যে আপনার সে আগের মতো সামর্থ্য থাকবে না, আপনি তার উপকার করতে পারছেন না, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। সে ঠোঁট উল্টে আপনাকে বলবে, কি করেছো তুমি, তুমি আমার জন্য কি করেছো, বেশ কত টাকা খরচা করেছো বল, আমি সব শোধ করে দিচ্ছি। কিন্তু সেই সময়গুলো ফিরিয়ে দিতে পারবে? বাদ দেন, আপনি আপনার কর্তব্য করেছেন। মানুষ হয়ে জন্মেছি, একজন মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছি সে বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করা, তাকে বিপদ থেকে রক্ষা করা মানুষের কর্তব্য, ব্যাস এটুকুই। আপনি আপনার কর্তব্য পালন করে যান, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। আপনার বিপদে এই মানুষটা না হোক, কেউ না কেউ আসবে আপনার বিপদে আপনাকে সাহায্য করার জন্য, এবং সেটা স্বয়ং বিধাতাই পাঠাবেন। সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাসটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি যদি নিজের ওপর ভরসা না রাখেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকেই অবহেলা করেন, তাহলে দেখবেন পরবর্তীকালে প্রত্যেকটা মানুষই আপনাকে অবহেলা করছে। আপনি আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার থেকে তাই ভাবুন, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন, মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করে তুলুন। কখনো কোনো সমস্যা, কখনো কোনো কঠিন পরিস্থিতি যাতে আপনাকে দুর্বল করে দিতে না পারে, আপনাকে অসহায় করে দিতে না পারে, এই চেষ্টা করবেন। মাথা উঁচু করে বাঁচুন এবং শক্তিশালী করে তুলুন নিজেকে।